আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কুষ্টিয়ায় যে জনগণ এবং এলাকাবাসী উত্তেজিত হয়ে মাজারে হামলা করেছে এবং যে পীরকে পিটিয়ে হত্যা করেছে, প্রিয় দর্শক, পীরকে পিটিয়ে হত্যা করার পিছনে ঘটনা কি, কারণটা কি, হঠাৎ করে এলাকাবাসী কেন এই পীরের উপরে ক্ষিপ্ত হলো? প্রিয় দর্শক, একটা ভিডিও যেখানে তিনি কোরআনকে অবমাননা করেছেন, প্রিয় দর্শক, এই ভিডিওটা ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু এলাকাবাসী এবং জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছে। পরে কিন্তু এই ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, কি বক্তব্য দিয়েছিল, কিভাবে কোরআনকে অবমাননা করেছে, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো কালান্দার বাবা জাহাঙ্গীর সদরুদ্দিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম তারা অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এখানে সে এমন ভাবে অবমাননা করছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যখন ভাইরাল হয়েছে, এলাকাবাসী চুপ থাকতে পারে নাই, ইমানদাররা চুপ থাকতে পারে নাই, তারা এসে কিন্তু একবারে হামলা করে একবারে শেষ করে দিয়েছে। পিটিএস এরপরে হসপিটালে নিয়ে পড়ে মারা গেছে। এখন আসলে অনেকে হয়তো মামলার শিকার হতে পারে, একটু পরিবেশ ঠান্ডা হওয়ার পরে কিন্তু মামলা হবে, অনেকেই ভোগান্তির শিকার হবে। তো আমরা বলতে চাই, এলাকাবাসী যেহেতু আপনারা ঐক্যবদ্ধভাবে এই কাজটা করেছেন, তো মামলা টামলা যাতে না হয় এবং মামলা হামলাকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ থাকেন। কারণ বিএনপি বলছিল যে আমরা কোনো মব কালচার বাংলাদেশে হইতে দেবো না, যেহেতু এটা একটা মব তৈরি হয়েছে, অর্থাৎ এটাকে দমন করার জন্য অথবা এই বিষয়ে কিন্তু বিএনপি একটু ঠান্ডা হলে পরে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে কিন্তু অনেকেই কিন্তু ফাঁসে যাবেন, অনেকের অবস্থা কিন্তু করুণ হবে। সেই জায়গা থেকে জনগণ আপনারা ঐক্যবদ্ধ থাকেন, যাতে, যেহেতু আপনারা কোরআন অবমাননা করছে এবং আপনাদের উচিত হয় না এইভাবে হামলা করছেন, ভালো কথা, আপনারা মাজারকে করছেন, ভেঙে চুরে তছনছ করে দেন, কিন্তু ওই যে পীরকে অথবা তার সঙ্গী সাথীদেরকে একদম মেরেই ফেলছেন, এটা কিন্তু মানে উচিত হয় নাই। আপনার আদামরা করে পুলিশের কাছে ধরাই দিতেন, ঠিক ছিল, কিন্তু পিটায় মেরে ফেললেন একেবারে, এটা চরম ভুল করছেন। অনেকেই ফাঁসে যাবেন, অনেকের অবস্থা খুব খারাপ হবে। এই জন্য আপনাদেরকে বলবো, যদি বাঁচতে চান তাহলে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং এই মামলাকে মোকাবেলা করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকেন, নাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হবে আপনাদের। এবং নেক্সট এরকমের কাজ করেন না। আমি অনুরোধ করব, কেউ কোরআন অবমাননা করলে পারে, গালি দিলে পারে, এটা আপনার পুলিশের কাছে কমপ্লেন জানান, সামান্য উত্তম মাধ্যম দেন, তারপর পুলিশের কাছে ধরাই দেন, কিন্তু একেবারে আপনারা, এটা কিন্তু ঠিক না, এটা ইসলামে জায়েজ নাই। অনেকেই হয়তো আমার বিরুদ্ধে কথা বলতে পারেন যে ভাই আপনি হয়তো, ভাই বুঝতে হবে আপনার, আপনি বোঝেন নাই বিষয়টা, একেবারে আপনি একেবারে ই করে দেবেন। এটা তো রাষ্ট্রের কাজ, ইসলামী রাষ্ট্র গঠন হলে পারে সেখানে এগুলো পুলিশের কাজ, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। আপনারা সর্বোচ্চ কতটুকু করতে পারেন, যাই একবারে তছনছ করে দিলেন, সামান্য পিটি হয়তো পুলিশের কাছে দিতে পারেন, কিন্তু একেবারে তো চিরবিদায় করে দিতে পারেন না, তাই না? এখন এই যে মামলা হইলে পারে তো ভোগান্তি আপনাদের, আপনাদের পরিবার আছে, ফ্যামিলি আছে, সন্তান আছে, একেবারে 12টা বাজায় দিবেন বিএনপি, একেবারে 12টা বাজায় দিবেন। এই জন্য নেক্সট এই ধরনের ভুল করেন না। 5 আগস্টের পরে অনেকগুলো ঘটনা ঘটছে এরকমের, বুঝলো কি আপনারা মুসলমান, বললে পারে চলে যান, পরে যে কি হয় সেটা থেকে আপনার শিক্ষা গ্রহণ করেন না। তা আমি বলতে চাই, এই ঘটনা থেকে আপনার শিক্ষা গ্রহণ করেন। এখনো মামলা হয় না, কিন্তু মামলা হবে, কারণ এই ধরনের ঘটনা যাতে নেক্সটে না হয়, এজন্য কিন্তু বিএনপি কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এবং এই ঘটনা অন্যান্য যেসব নামধারী পীর সাহেব যারা আছে বাংলাদেশে, অনেক খানকা আছে, তাদের জন্য কিন্তু একটা শিক্ষা। তাদেরকে মাথায় রাখতে হবে যে বক্তব্য দেওয়ার আগে কোরআন অবমাননা হচ্ছে কিনা, আল্লাহ রাসূলকে নিয়ে গালিগালাজ হচ্ছে কিনা, অবমাননা হচ্ছে কিনা, মুসলমানদের মানে হৃদয়ে আঘাত লাগতেছে কিনা, এরকম কথা বলা থেকে বিরত থাকতে হবে। এটা কিন্তু অবশ্যই এইসব নামধারী পীরদের জন্য কিন্তু শিক্ষা। কারণ এই ধরনের কোনো কিছু করলে পারে কিন্তু জনগণ এবং ইমানদাররা কিন্তু বসে থাকে না, তারা কিন্তু এভাবে অ্যাকশনে যায়। অতএব যারা আছেন ভণ্ড পীর টির আছেন সারা বাংলাদেশে, হাজার হাজার পীর আছেন, আপনাদের জন্য কিন্তু এটা শিক্ষা। অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যদি বাঁচতে চান। আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআন নিয়ে অবমাননা করবেন, এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, এই কুষ্টিয়ার এই মাজার থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। ঠিক আছে, এটা আপনাদের জন্য একটা শিক্ষা।